শালা সত্যি কথা কবি তুই দেখি নাই আমরা ফুটেতে দেখি নাই ফুটেতে দেখি নাই সত্যি কথা দুইজনের সাথে করছিস কয়বার করছিস 4বার সম্পর্ক শারীরিক সম্পর্ক করছিস এবারে আইসিন কয়বার 4বার আইসিস রাজবাড়ীর কালুখালীতে সম্পর্কের চরম অবক্ষয় আর এক নজিরবিহীন ঘটনার খবর পাওয়া গেছে। পরিবারের সচ্ছলতা ফেরাতে স্বামী যখন প্রবাসে কঠোর পরিশ্রমে ব্যস্ত, ঠিক তখনই তার অনুপস্থিতির সুযোগ নিয়ে এক যুবকের সাথে মা ও মেয়ের অনৈতিক সম্পর্কের অভিযোগ উঠেছে। গভীর রাতে যুবককে প্রবাসীর ঘর থেকে হাতে নাতে আটকও করেছে স্থানীয় জনতা। এর আগে কয়বার আইছো? এর আগে দুইবার করছো তুমি না দেখা করতে আইছো? এই তোমার বাড়িতে গার্জিয়ানে তুমি জানো? তোমাদের কি বিয়ে হয়েছে? তোমাদের বিয়ে হয়েছে? তোমরা তো ঘরের ভিতরে একসাথে ছিলে, আমরা তো দেখলাম বাইরে থেকে দেখে। তারপরে ওর গার্জিয়ানটা ডাক দিয়েছি, ওর গার্জিয়ান আইসে তোমার ডাকে দিল। তুমি এখান থেকে উঠতে দাঁড়াইলে আমি ওই বাসা থেকে দেখছি, কিন্তু তুমি এই জায়গায় হিন্দি গান শুনতেছো, কিন্তু একই সব শুনতেছো, আমি দেখতেছি তোমার কাছে বসে আছে। এখন তুমি তোমার সাথে এই জায়গায় কি করতে আইছো? এই কথা কও, সময় নেই। কি করতে আইছো এই রাত্রিবেলা? তুমি কি তোর জন্য তো এই জায়গায় এত সময় বসে থাকবি না, বুঝিস নি? এটা মহিলা মানুষ। ওর কাছে কি করবে আইছো? স্থানীয় সূত্রে জানা গেছে, কালুখালী উপজেলার এক প্রবাসীর বাড়িতে দীর্ঘদিন ধরেই ওই যুবকের রহস্যজনক যাতায়াত ছিল। গতকাল গভীর রাতে ওই যুবক সঙ্গোপনে প্রবাসীর ঘরে প্রবেশ করলে প্রতিবেশীদের মনে সন্দেহের সৃষ্টি হয়। ওৎ পেতে থাকা এলাকাবাসী এক পর্যায়ে ঘর ঘেরাও করে ওই যুবককে আপত্তিকর অবস্থায় হাতে নাতে ধরে ফেলেন। তুমি তো বিয়ে করো নি, বিয়ে করছো? দলিল আছে, এখন বিয়ে করছো। তুমি রাত্রি কি করবে? এই রুমের ভিতর কি করবার আছে? এই বাড়ি কি মহিলা আছে? অবৈধ কাজ করবে আইছো। আর তুমি এর আগে কয়বার আইছো? এর আগে দুইবার কাজ করছো তুমি না? তুমি যাও কখন? এই যে আইছো কতদিনের সম্পর্ক? এই যে তুমি যে আসছো, এটা আসছো তো সন্ধ্যার সময় না? যাও কখন? 9টা তো অলরেডি বাজে। এর আগেও কি তুমি এরকম টাইমে গেছো না সকালে গেছো, ভোরে গেছো? যুবকটি ধরা পড়ার পর বেরিয়ে আসে আরো ভয়াবহ তথ্য। ভুক্তভোগী স্থানীয়দের দাবি, ওই যুবক কেবল প্রবাসীর স্ত্রীর সাথে নয়, বরং তার তরুণী মেয়ের সাথেও গড়ে তুলেছিলেন অনৈতিক সম্পর্কের জাল। একই সাত দিনের চেয়ে মা ও মেয়ের সাথে এমন দ্বৈত অনৈতিকতার বিষয়টি জানাজানি হলে এলাকায় তীব্র নিন্দা ও ক্ষোভের সৃষ্টি হয়। শোন, ওরা যে তোরে এসে রুমের ভিতর ধরলো, তখন এই রুমই তো ছিল, পাইছে নাকি? এটা তো সত্যি না? আবার তোর কেউ কি তোর পূর্ব কোন জায়গাতে ধরে নিয়ে আসে না? হেনেই পাইছে, এই জায়গায় পাইছে, ঘরের ভিতরে পাইছে তোরা। এবার তো কয়বার আইছিস? এবারে আরো অনেকবার আছে। কয়বার আইছিস? 2-3 বার আইছিস? রোজার মাসে এই সারা শুদ্ধ আছে কিনা? সেই বিছানে এখন 9টা বাজে, তুমি এখানে কি করতেছো? শালা সত্যি কথা কবি তুই দেখি নাই আমরা ফুটেতে দেখি নাই কি করতেছিস এই জায়গায়? ফুটেতে দেখি নাই সত্যি কথা কও, সত্যি কথা কও। আমি তো বাসা দেব। আচ্ছা ভাই, তুই কইস নাকি? কি রে? ঘটনাটি জানাজানি হওয়ার পর উত্তেজিত জনতা অভিযুক্ত যুবককে আটক রেখে উত্তম মধ্যম দেয়। খবর পেয়ে কালুখালী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্ত যুবক সহ সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়। ও কি কইলো? কি করছিস? পুলিশ নাই তুই? সত্যি কথা কও, কি তোয়া ছিল সেটা বুঝছি, আর কি করছিস? তোর তো আমরা দেখতেছি যে তুই একবার মানবিক থাকবে, তোর কাছে আসছে, তোর কাছে কছে আমার বিয়ে করবা কবে, বিয়ে করবা কবে, আবার কছে আমার এই ভিডিও ডিলিট করে দাও, ভিডিও ডিলিট করে দাও। তুই কি ভিডিও বেরাতিস এই ঘরের ভিতর? সত্যি কথা কও, ভিডিও দেখা আগে সত্যি কথা কবি। রক্তের সম্পর্কের এমন অবমাননা আর নৈতিক স্থলনের ঘটনায় হতবাক পুরো এলাকাবাসী। স্থানীয় সচেতন মহলের মতে, ভিনদেশী সংস্কৃতির প্রভাব আর মূল্যবোধের অভাবেই সমাজ এমন ন্যাক্কাজনক ঘটনা বাড়ছে। বর্তমানে এই ঘটনা আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।